হাই এভরিওয়ান, বাংলাদেশ ইউটিউব মার্কেটার্স গ্রুপ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাফি। আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে ডিসক্রিপশন নিয়ে। এর আগে টাইটেল নিয়ে করা হয়েছে এবং আনলিমিটেড কন্টেন্ট কীভাবে ক্রিয়েট করা যায় সেগুলো নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে 4 ফেব্রুয়ারিতে। ওকে, আজকে যে ভিডিওটা করবো সেটা ডিসক্রিপশন নিয়ে। আমি কিছু লিস্ট ডাউন করেছি আমার মাথায় যা এসেছে আমার বেস্ট প্র্যাকটিসেসগুলো থেকে, এবং এর মধ্য থেকে আরও বেশিও হতে পারে, কমও হতে পারে। আশা করি ভবিষ্যতে কোনো ভিডিওতে অ্যাডভান্স লেভেলের আরও কিছু আমি দেখাতে চেষ্টা করব। এখন আমি দেখবো আমার কোনো আগে আমার পুরনো কোনো ক্লায়েন্ট বা আমার রানিং কোনো ক্লায়েন্ট থেকে যদি আমি কোনো কিছু খুঁজে পাই, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা নিশের জন্য আলাদা আলাদা বেস্ট প্র্যাকটিসেস থাকে। একই ধরনের প্র্যাকটিসগুলো সব ভিডিওতে আসলে অ্যাপ্লাই করলে ভালো ফলাফল পাওয়া যায় না। সেক্ষেত্রে একটু পরিবর্তন আনতেই হয়। একটু দেখে নিই। এর আগে বলে নেই, আমার গলাটা আসলে বসে রয়েছে, আমার কণ্ঠস্বর বসে রয়েছে। এখন প্রায় রাত 3টা বাজে। আমার প্ল্যান ছিল আজকে 12টা থেকে বসবো এবং খুব বড় একটি ভিডিও দিব, যেটা হচ্ছে ট্রাফিক কিভাবে কিভাবে অনেক ফ্রি ট্রাফিক আনা যায় এবং এসিও না করে ভিডিও র্যাঙ্ক করার জন্য বসে না থেকে কিভাবে অনেক বেশি 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 ট্রাফিক আনা যায় নিজের ওয়েবসাইট অথবা অফারগুলোতে, অথবা অ্যামাজন নিশের প্রোডাক্টগুলোতে, অথবা ইবে প্রোডাক্ট, অথবা কোনো সিপিএ অফারগুলোতে। যাই হোক, আশা করবো ভবিষ্যতে আমি করতে পারি। আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি এবং সময় বের করে নিতে পারি। দেখছি। ওকে, আমার আমার মনে হয় এগুলো আগে থেকে আমার চেক করে রাখা দরকার ছিল। তবু দেখছি, মাফ করবেন। আচ্ছা, এভাবে অনেক সময় নষ্ট হয়ে যাবে। আমরা এগুলো দিয়ে শুরু করছি। প্রথমে একটি কি ডিফল্ট একটি টাইটেল দিয়ে নিই, মেক মানি অনলাইন, যেহেতু এটা ছিল মেক মানি সম্পর্কিত এই ভিডিও যেটা আমরা নিয়েছি। তো আমরা এটাকে দিয়ে দিচ্ছি মেক মানি অনলাইন। মেক মানি অনলাইন কিওয়ার্ডটি দুইবার ব্যবহৃত হয়েছে, লক্ষ্য করছি। একটা এইভাবে বেয়ার ভাবে, আর একটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে মাঝে একটি ফ্রেজ দেওয়া হয়েছে। ফ্রেজটি যেন এটা রিয়েল মনে হয়, মাঝে কিছু আছে এবং ইউটিউব এটাকে স্প্যাম না মনে করে। দেখা যাক, শুরু করছি। প্রথমে যা করবো, এই প্র্যাকটিসই সবাই করে, ক্লিক হিয়ার। দেখে নিচ্ছি, লিভ ওয়েব লিঙ্ক। ওকে, ক্লিক হিয়ার টু www.example.com, রাইট? আমরা এরকম করি। আচ্ছা, যাই হোক, আমরা এরকম কিছু করব না। আমরা যা করব, এভাবে ব্যবহার করব কিবোর্ড থেকে, অথবা সেদিন যেভাবে দেখিয়েছিলাম যে অ্যারো টেক্সট সিম্বলস যদি এরকম পাওয়া যায়। আর অনেক টেক্সট সিম্বল পাওয়া যাবে, অনেক সাইট আছে, পাওয়া যাবে, অভাব নেই। একটু রিসার্চ করতে হবে। যাই হোক, এইভাবে করে দুইটা করে এই আর ডাব্লিউ দিয়ে লিঙ্ক ক্লিকেবল হবে না, এর জন্য আমরা এরকম ব্যবহার করব। তখন এটা সেভ করলে ক্লিকেবল হবে। এইচটিটিপি দিতে হবে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা দিতে হবে। না দেওয়া পর্যন্ত লিঙ্ক ক্লিকেবল হবে না। আর একবার যদি এটা দেওয়া হয়, ডাব্লিউ ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। খুব লিঙ্কটা অনেক ম্যাসি দেখা যাবে। তো আমরা এটা বুঝে ফেলবে যে এটা লিঙ্ক, এটা এটা ইয়ে করার জন্য, ক্লিক করার জন্য বলা হচ্ছে। এবং পৃথিবীর সব ভিডিওতে দেখবেন যারা প্রমোট করছে বলবে ক্লিক দ্য লিঙ্ক বেলো, এরকম বলবে, প্লিজ ক্লিক দ্য লিঙ্ক বেলো। তারপরে আরও বারবার বলবে যে ইফ ইউর অনেক কিছু বলবে, ইফ ইউ লুকিং ফর দিস প্রোডাক্ট জাস্ট ক্লিক দ্য লিঙ্ক বিলো অ্যান্ড থ্যাংক ইউ, এবং অনেক কিছু বলবে। কিন্তু আসলে এমনও আমার আমার এমন একটা ভিডিও আছে যে যেখানে আমি বলেছিলাম যে প্লিজ ডোন্ট ক্লিক দ্য লিঙ্ক বিলো ইফ ইউ আর নট সিরিয়াস।
তো ওইটাতে আসলে নর্মাল ভিডিও থেকে আরো বেশি ক্লিক টু রেট এসেছিল। যাই হোক, ট্রিক সব জায়গায় অ্যাপ্লাই করতে হবে, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হয়। যাই হোক, সাইবার স্পেস। আচ্ছা, এরপরে আমি কিওয়ার্ড ব্যবহার করলাম, মেক মানি অনলাইন। মেক মানি অনলাইন ব্যবহার করলাম, তারপরে আমি দুটো স্পেস দিলাম, কিছু স্ল্যাশ ব্যবহার করলাম। এটা কেন করছি এটার কোনো রিজন আমার জানা নেই, কিন্তু এটা ভালো কাজ করে। করলাম টেক্সট আর্টিকেল। এক্ষেত্রে যা বলবো আমি, টেক্সট আর্টিকেল হচ্ছে 300 অথবা 500, 300 থেকে 500 এরকম যদি আর্টিকেল থাকে, আপনার নিউজ যদি খুব কম্পিটিটিভ থাকে, আপনি যদি ভালো কোনো একটা আর্টিকেল দিতে পারেন এবং আপনার কিওয়ার্ড বেস, কিওয়ার্ড অপটিমাইজ, যেমন ধরেন প্যারাগ্রাফ থাকলো, প্যারাগ্রাফ থাকলো, আমি একটু সময় নিয়ে করি, ভিডিও লম্বা হয়ে যায়, আমি সম্ভবত বেশি বকর বকর করি, আই ডোন্ট নো। কিন্তু আমার ইচ্ছে করে যে আমার মানে সবকিছু আমি রিভিল করে দিই, আমি কোনো কিছু যেন না লুকাই। এরকম ধরেন থাকলো কিছু প্যারাগ্রাফ থাকলো, আমি এটা লম্বা করিনি কাজের সুবিধার্থে, আমি এত লম্বা করিনি কোনো সময়, কারণ আমি পুরোটাকে অপটিমাইজ করি একবারে বসে। ধরেন এটা প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, হ্যাঁ, প্যারাগ্রাফ 3, এগুলো ধরেন আপনার একদম প্যারা সুন্দর। আর এখানে আপনার প্রথম প্যারাতে আপনার অন্তত দুইবার আপনার মেক মানি অনলাইন, আপনার যেটা আসল কিওয়ার্ড এটা থাকবে, এখানে একবার ব্যবহার করতে পারেন, না করা ভালো, প্রায়োরিটি বেশি না দিয়ে এখানে করতে পারেন, এবং শেষে অবশ্যই করবেন, তো এরকমভাবে আপনি অপটিমাইজ করবেন আপনার আপনার আর্টিকেলটি। পুরো সম্পূর্ণ একটা আর্টিকেল দেওয়া যেতে পারে একটি যে কোনো ওয়েবসাইটে, বাট কপি করে না, যে কোনো একটা ওয়েবসাইটের যেরকম ব্যবহার করা হয়, কিন্তু এখানে ইউনিক একটা আর্টিকেল আপনি পোস্ট করবেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়া লিঙ্কস, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যদি কোনো ভালো কোনো ব্র্যান্ড অথবা আপনার কমিউনিটি অথবা আপনার ওয়েবসাইট অথবা আপনার যে কোনো বিজনেস এগুলো প্রমোট করতে চান, বা একটি আপনার সাইটের জন্য অথরিটি ক্রিয়েট করতে চান, তাহলে অবশ্যই এই প্র্যাকটিসগুলো করবেন। ধরেন আপনার আছে কানেক্ট উইথ আস, এরকম করে দিতে হবে। ফেসবুক, প্রায়োরিটি ওয়াইজ ফেসবুক, টুইটার, আর অনেক কিছুই আছে, টুইটার, গুগল প্লাস, তারপর আর কি দেওয়া যেতে পারে। আচ্ছা, তো এখানে পেজ নেম, পেজের লিঙ্কটা, তারপর পেজের লিঙ্কটা, পেজ নেম আর লিঙ্ক, পেজ লিঙ্ক, প্রোফাইল লিঙ্ক, এগুলো বসিয়ে দিবেন। গুগল প্লাসের যে লিঙ্কটা হবে এটা খুবই ম্যাসি হবে, এরকম নাম্বার হবে, যদি ইউআরএলটি আপনার কাস্টমাইজ না থাকে, এরকম নাম্বার হবে, তখন আপনি এটাকে ইউআরএল শর্টেনার দিয়ে শর্ট করে নিতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো বিটলি ব্যবহার না করতে, গুগল বা ইউটিউবের ইউআরএল শর্টেনার ব্যবহার করতে, কারণ ইউটিউব যে অথরিটি, এটা হচ্ছে গুগলের অথরিটি, এর জন্য আমি এটা আপনাকে রেকমেন্ড করব। দেখা যাক, আমি লিস্টটা আমি দিয়ে দিব যে ভিডিওটা এখন ক্রিয়েট করছি, তো আপনাদের সমস্যা হবে না, লিখতে হবে না, নোট করতে হবে না। কন্ট্যাক্ট ডিটেইলস, অবশ্যই আপনার যদি কন্ট্যাক্ট নাও থাকে, আপনার অবশ্যই আপনি চাইবেন যে আপনার ইউএস রিলেটেড কিছু থাকে, তো আপনি এভাবে কন্ট্যাক্ট দিতে পারেন, কিন্তু শুধু ইউনাইটেড স্টেটস, সিএ, আলাবামা, সিএ, জিপ দিয়ে দিলেন একটি যে কোনো, এরকম একটা ফেকও হতে পারে, রিয়েল যদি হয় অনেক ভালো, আপনার যদি কোনো পার্টনারশিপ বিজনেস থাকে, আর ফেকও হতে পারে, একদম এক্সাক্ট কোনো হতে হবে এমন না। আর আশা করি ফেক না ব্যবহার করাটাই ভালো। যদি একান্তই প্রয়োজন হয় আপনি ব্যবহার করতে পারেন, অনেক বড় ধরনের কোনো ব্র্যান্ড যদি করতে চান। আচ্ছা, গুগল এবং উইকিপিডিয়ার লিঙ্ক, আপনার নিশ রিলেটেড, আপনার প্রোডাক্ট রিলেটেড, ভালো কোনো যদি উইকিপিডিয়া লিঙ্ক থাকে এখানে দিবেন, এটা আপনার এইটা ভিডিও ডিসক্রিপশনকে রিচ করে, আমি এটা উপকার পেয়েছি। এবং আরেকটা বিষয় হচ্ছে,
আমি একটা ক্লায়েন্টের জন্য, এটা আমি কেস স্টাডি হিসেবে আপনাকে বলতে চাই, আমি আমার একটা ক্লায়েন্টের জন্য আমি আমি র্যাঙ্ক করাতে পারছিলামই না, খুবই কষ্ট হচ্ছিল। সব ধরনের বেস্ট প্র্যাকটিসেস অ্যান্ড ব্যাকলিংস সব কিছু করেছি, পারছিলাম না। তারপর আমি যেটা করেছিলাম, অনেক কিছুভাবে টেস্ট করতে হয়, আমি যেটা করেছিলাম শুধুমাত্র এখানে মাঝে মাঝে বিভিন্ন জায়গায়, যাই হোক এটা টু মাচ প্র্যাকটিস করবেন না, এটা মাথায় আসলো অনেক দিন পর, আমি এর জন্য বলে দিয়েছি, ধরুন google.com, এখানেও google.com এরকম দিয়ে দিয়েছি, আমার ভিডিও র্যাঙ্ক করেছিল। আমি জানি না এগুলো কেন হয়, আমি যেভাবে সাকসেস পেয়েছি আমি এগুলো শো করছি, আর কিচ্ছু না, কোনো সিক্রেট থাকবে না। টাইম স্ট্যাম্প, আচ্ছা এটা সম্পর্কে বলবো। আমি অনেক ভিডিও মার্কেটারকে দেখেছি যে এই টাইম স্ট্যাম্প সম্পর্কে কোনো ধারণা নেই। কেন ধারণা নেই সেটা আমার জানা নেই। এই টাইম স্ট্যাম্পটা খুবই কার্যকরী। দেখাচ্ছি কিভাবে। ধরুন এটা একটা স্পিচ, এই ভিডিওতে যে স্পিচটা দেওয়া হচ্ছে, হুম, এই ভিডিওতে যে স্পিচটা দেওয়া হচ্ছে, ধরুন এটা একটা স্পিচ। Hi there, Ma. হুম, তো আমি বলবো যে সে যে স্পিচটা দিচ্ছে এগুলো, এটা ধরে নিলাম। তো শুরু হচ্ছে ধরেন 0.05 সেকেন্ড থেকে, My name is Mehek Naheem, and I am the top আর ধরে নিন online আমি business জাস্ট queen. প্র্যাকটিসটা দেখেন, For the past few years, আচ্ছা জাস্ট প্র্যাকটিসটা দেখেন। প্র্যাকটিসটা হচ্ছে ধরেন এটা আবার এই স্পিচটা শুরু হলো ধরেন 1 মিনিট 1 সেকেন্ড থেকে, এই এখান থেকে, তারপর ধরেন এটা শুরু হলো 2 মিনিট 09 থেকে, ধরতে পারছেন আমি কি করছি, এবং অবশ্যই এভাবে দিতে হবে। এখানে একটা ভুল করেছি, এইভাবে, ওকে, কোলন দিতে হবে আপনার কিবোর্ডে। আচ্ছা যাই হোক, তো এগুলো 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 কি হচ্ছে আমি দেখাচ্ছি, একটু সেভ করে পরে কাজ করতে হবে মনে করছি। ওকে, লিভ কিওয়ার্ড লিস্ট, আমরা যেই কিওয়ার্ডের লিস্ট করেছিলাম, ওই যে ট্রিক করে অন্যদের কিওয়ার্ড নিয়ে এসেছিলাম, এগুলো একদম গোল্ড মাইন বলেছিলাম, এগুলোকে আমরা পেস্ট করে দিব। ওকে, কানেক্ট ফিচার্স, এটা নিচে দেওয়াটা ভালো, নিচে দিব, পেস্ট করে দিব। আর অনেকে লিস্ট ডাউন করে, অনেক লিস্ট করবে, লিস্ট দিয়ে দেয়, কারণ তাদের ডিসক্রিপশন আসলে কিছু থাকে না, এর জন্য তারা লিস্ট করে দেয়। আমরা এভাবে দিলেও চলবে, যেহেতু এখানে কমা পড়ছে, এইটাকে কমা হিসেবে বিবেচনা করবে, এভাবে লিস্ট দেওয়া যায়। অথবা যদি, যেহেতু এটা একটা প্রোগ্রামিং হিসেবে শো করে, এটাকে এভাবে দেওয়া যায়, পেজ ব্রেক থাকতেই পারে, কিন্তু আমাদের আসলে পেজ ব্রেক লাগছে না, কারণ আমাদের যদি আর্টিকেল ব্যবহার করি, একটি জিনিস লক্ষ্য করবেন, যদি আর্টিকেল ব্যবহার করি তাহলে আমাদের এরকম লিস্ট দেওয়া লাগছে না, কারণ আর্টিকেলের মধ্যে অপটিমাইজ থাকছে কিওয়ার্ডগুলো, মানে এভাবে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এগুলো দিয়ে দিলাম, সরি, এটা আবার এখানে দিয়ে দিলাম, কত সুন্দর, ঠিক আছে। এবার দেখেন ডিসক্রিপশনটা কত সুন্দর দেখাচ্ছে, ভিডিও যখন অন করব তখন আরো ভালো লাগবে আশা করি। তারপরে যেটা করব, লিভ দ্য সেম ভিডিও লিংক বিলো। আমরা যেটা করব, যে ভিডিও যে লিংকটা আছে, মানে এই ভিডিওটি যেটা চলছে এইটার একটা লিংক দিয়ে দিব। আর এটাকে বোঝাবো, আমি ভিউয়ারকে বোঝানোর দরকার নেই, এটা আমি আমার এসইও রিলেটেড উপকারের জন্য করছি। ভিডিও watch the video again, subscribe and watch, এরকম কিছু দিয়ে দিতে পারি, যেন মেক সেন্স। আসলে এগুলো কোনো মেক সেন্স না, এগুলো কিছু না দিলেও চলবে, জাস্ট আমার এখানে লিভ করা, এবং এরপরে যেন আর কোনো ওয়ার্ড না থাকে, যত ধরনের ওয়ার্ড থাকবে জাস্ট এগুলোর এইটার পরে আগে থাকবে, এরপরে যেন আর কিছু না থাকে। আর এখানে ট্যাগস হবে, আমি ট্যাগস নিয়ে কোনো কথা বলবো না আজকে, এর মানে আপনি ট্যাগস নিয়ে বসেও থাকার দরকার নেই, 10 থেকে 15টা ট্যাগস ব্যবহার করলে চলবে, পরে ডিটেলস একটি ছোট ভিডিও বানিয়ে দেবো আমি। এটা হচ্ছে কমপ্লিট একটা মোটামুটি ব্যবহার করার মতো ডিসক্রিপশন, চালিয়ে যেতে পারেন এভাবে। আর একটি সিক্রেট সস, যেটা বলবো সিক্রেট সস, এটা এসইওর জন্য অনেক ভালো একটা প্র্যাকটিস, যদিও অনেক আগে থেকে প্র্যাকটিস হয়ে আসছে, অনেকের জানা থাকতেই পারে। প্রথমে ভিডিওটি আনলিস্টেড রাখা, ভিডিওটি আপলোডের পরে আনলিস্টেড রাখা, পুরোটা অপটিমাইজ করা, তারপর এটাকে পাবলিকলি করা,
এটা মাথায় রাখবেন। আনলিস্টেড রাখা, পুরোটা অপটিমাইজ করা, পাবলিকলি করা। কেন বলছি এটা রিজন বলে দিচ্ছি। এর জন্য আমি রিজন বলে দেখি আমার জাস্ট ভিডিওগুলো আমার বড় হয়। রিজনটা হচ্ছে যখন আমি পাবলিশ দিয়ে দেবো বাট আমার এটা কোনো অপটিমাইজ না, এটা কিন্তু এভাবে ইন্ডেক্সড হবে ইউটিউবের চোখে। তো এটার যেরকম অপটিমাইজ ওরকমভাবে ভ্যালিউ হবে, এটা আমাদের সবারই জানা আছে। তো আমরা চাইবো না এইভাবে আমার আমার ভিডিওটাকে তারা ইন্ডেক্স করুক এবং এইভাবেই থাকুক, এবং আমি মাঝে মাঝে আপডেট দিব, ছোট ছোট আপডেট দিব, তখন ছোট ছোটভাবে আপডেট পাবে। এইরকম ছোট 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 বারবার আপডেট পেতে পেতে সার্চ ইঞ্জিন যে ক্রাউলার থাকে এরাই বিরক্ত হয়ে যাবে এবং এটার আসলে এরকম ভ্যালু থাকবে না। বারবার কেন আমার ভিডিওতে আসবে, ঠিক আছে? তারা বারবার আমার চ্যানেলে আসতে পারে বাট বারবার একই ভিডিও বারবার আপডেট হলে এটা আসলে ভ্যালু কমতে থাকে। আশা করব এই ধরনের প্র্যাকটিস থেকে বিরত থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি অপটিমাইজ না হওয়া পর্যন্ত এটাকে পাবলিক করবেন না। এটা আপনার ভিডিও র্যাঙ্কিং এর হেলথের জন্য অনেক ভালো হবে, ঠিক আছে? আমরা এটাকে সেভ করব। আমরা মাঝে মাঝে কাজের মাঝে মাঝেও বারবার সেভ করতে পারি, কোনো সমস্যা নেই যদি মনে করেন হারিয়ে যাবে। এখানে কিছু বিষয় আছে, এগুলো নিয়ে একটা আলাদা ভিডিও করব। আমি ভিডিও বড় করতে চাই না, আমার ভিডিও অনেক বড় হয়ে যায়, আমি বেশি বকবক করি, প্রয়োজন ছাড়াও বেশি বকবক করি আই থিঙ্ক। যাই হোক, এখন ভিডিওটা আমরা অন্য একটা ট্যাবে আমরা ভিজিট করি, দেখি কেমন হয়েছে। Hi there, my name is Mehek Naheem and Oh. I am the top online business কিছু queen. করাইনি তাহলে। এই তো এখন দেখেন এটা ক্লিকেবল, ওই যে এইচটিটিপি ব্যবহার করার জন্য google.com, এটা হচ্ছে আপনার আপনার লিঙ্ক, আপনার ওয়েবসাইট লিঙ্ক। এখানে অবশ্যই অ্যারো চিহ্ন ব্যবহার করবেন, তারপরে এটা ব্যবহার করবেন। তারপর এখন দেখেন আমি বলেছিলাম উনি 5-এ এটা শুরু করেছে বা 1 মিনিট 1 সেকেন্ডে এটা শুরু করেছে, 2 মিনিট 9 সেকেন্ডে এরকম শুরু করেছে। এখানেও একটা টাইম স্ট্যাম্প থাকতে পারে, আপনি দিয়ে নেবেন। একদম এক্স্যাক্ট হতে হবে এরকম কোনো কথা নাই। যদি আপনার ভিডিওতে সাবটাইটেল থাকে তাহলে এক্স্যাক্ট করাটা উচিত। যদি সাবটাইটেল না থাকে তাহলে এক্স্যাক্ট করার কোনো প্রয়োজন নেই। এমন একটা সময় আসবে ইন ফিউচার, তথ্যটা না দিলেই নয়, যে ভিডিওর মধ্যে যে স্পিচগুলো দেওয়া হবে ওগুলোও যেন অপটিমাইজড হয়। এর মানে হচ্ছে তারা যেন স্পিচটার মধ্যে কিওয়ার্ডটাকে যেটা দিয়ে র্যাঙ্ক করবে ওই কিওয়ার্ডটাকে উচ্চারণ করে অপটিমাইজড ভাবে, যেভাবে আমরা আর্টিকেল রাইটিং করি এসইওর জন্য, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য। আর কেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও বারবার বলছি, ইউটিউব হচ্ছে গুগলের পরে হচ্ছে ইউটিউবের স্থান, সেকেন্ড সার্চ ইঞ্জিন জায়ান্ট বলা হয়। তো এটা মাথায় রাখবো। শুধুমাত্র ইউটিউব ট্রাফিক একজন মার্কেটারের জন্য এনাফ, যথেষ্ট, যদি এটাকে ঠিক মতো করা যায়, এদিক সেদিক জাম্প না করে শুধু এটাকে ঠিক মতো করা যায়। হ্যাঁ, চাইলে ফ্রিতেও ট্রাফিক আনতে পারে, পেইডও ট্রাফিক আনতে পারে। ওকে, তো মোটামুটি শেষ। আর কোনো প্রশ্ন থাকলে আমার মাথায় কিছু আসছে না, অনেক রাত, আমার ঘুম, চোখে অনেক ঘুম, অনেক ভুল হতেই পারে, ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, গ্রুপে জয়েন করবেন। গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে, নিচের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই তো, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।